আমির হামজার মতন মানুষেরাই জামাত করে, কোনো ভালো মানুষ জামাত শিবির করে বলে আমার কাছে মনে হয় না। গণ অধিকার পরিষদের সাংগঠনিক সক্ষমতা এনসিপির থেকে অনেক বড়। সমাজের সব থেকে নিকৃষ্ট সন্ত্রাসী যে রক কাটায় পারদর্শী তারাই জামাত এবং শিবির করে। জামাতের নেতা গোলাম আজমের সন্তান ব্রিগেডিয়ার আজমি সাহেব জানিয়েছে যে আমার বাবারা যে সময় জামাত করেছে সেই জামাত আর এই জামাত এক নয়। ওই সময় তো আমির হামজার মতন কাউকে নমিনেশন দেওয়া হয়নি। তাহলে দেখেন আজকে গোলাম আজম সাহেবের সন্তানরা বলছে যে জামাত বিপদগামী হয়েছে আজকে এই আমির হামজাদের নমিনেশন দেওয়ার মধ্য দিয়ে। আজকে জামাত কারা করে? এই আমির হামজার মতন মানুষেরাই জামাত করে, কোনো ভালো মানুষ জামাত শিবির করে বলে আমার কাছে মনে হয় না। আমরা আগে জানতাম যে শিক্ষিত মেধাবীরা জামাত শিবির করে, কিন্তু আমরা দেখছি যে সমাজের সব থেকে নিকৃষ্ট সন্ত্রাসী যে রক কাটায় পারদর্শী তারাই জামাত এবং শিবির করে। সর্বশেষ এই ঘটনার বিচার দাবি করছি এবং আমির হামজাকে গ্রেপ্তার দাবি করছি। আমির হামজার মতন এমপি দেশের জনগণ দেখতে চায় না। ইতিমধ্যে কুষ্টিয়ার মানুষ ফুঁসে উঠেছে, যদি আমির হামজাকে গ্রেপ্তার না করা হয় তাহলে কিন্তু আমির হামজা যেখানে যাবে সেখানে কিন্তু মা বোনের কাছ থেকে দরানি খাইতে পারে। ইতিমধ্যে কিন্তু ওই এলাকার মানুষ ঝাঁটা এবং বারুণ নিয়ে তারা প্রস্তুতি গ্রহণ করেছে। আমি যতটুকু জানতে পেরেছি যে আমির হামজা যদি কোনো এলাকায় যায় ওই এলাকার মানুষ আমির হামজাকে প্রতিহত করবে। এবং এটি সোহানের নানি আমাকে বলেছে যে আমার নাতিকে যেভাবে রক্তাক্ত করেছে, যেভাবে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে, কুষ্টিয়ার মানুষ আমির হামজাকে আর এমপি হিসেবে মানতে চায় না। আমির হামজা রক্তাক্ত হয়েছে, আক্রমণের শিকার হয়েছে, এরকম কোনো প্রমাণ ভিডিও আমরা দেখি নাই, কিন্তু মিডিয়ার হেডলাইন দেখছি। দুঃখজনক, রক্তাক্ত হয়েছে ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ, জামাত এবং শিবিরের কেউ রক্তাক্ত হয়নি, আহত হয়নি। কুষ্টিয়ায় যে ধরনের ঘটনা ঘটুক না কেন সেটার দায় কিন্তু আমির হামজার। কারণ আমির হামজা যে ধরনের বক্তব্য দিয়েছিল যে গণ অধিকার পরিষদে নুরুল হক নূর ছাড়া আর কোনো নেতা নাই, এবং আমার বিষয়ে বলেছিল, এর আগে ওয়াজ মাহফিলে আমাকে নিয়ে কটূক্তি করেছিল, বাজে মন্তব্য করেছিল মসজিদের খুতবা দিতে গিয়ে। আমির হামজা রক কাটায় পারদর্শী, তার এই মসজিদে খুতবা দেওয়ার প্রয়োজন নাই, ওয়াজ মাহফিল করার প্রয়োজন নাই। যে দেখেন জামাত শিবির যে সময় নির্যাতনের শিকার হয়েছে আমরা অনেক প্রতিবাদ জানিয়েছি, এবং সেই সময় জামাত ইসলাম মজলুম ছিল, কিন্তু এখন জামাত ইসলাম জালিম হয়ে গেছে, যে কারণে আসলে আমাদের আবারও জামাতের পক্ষে এই সময় কথা বলেছি, এখন জামাতের বিরুদ্ধে কথা বলা লাগছে। কিন্তু গণ অধিকার পরিষদ আগে যে অবস্থায় ছিল এখনো একই অবস্থায় আছে। গণ অধিকার পরিষদের সাংগঠনিক সক্ষমতা এনসিপির থেকে অনেক বড়।